আসসালামু আলাইকুম। ফরেন জব ইনফরমেশন চ্যানেলে আপনাকে স্বাগত। মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে সম্প্রতি আসলে কি ঘটছে, ভিসার অগ্রগতি ঠিক কতটুকু, গত কয়েকদিন ধরে কেন এই বিষয় নিয়ে কোনো ভিডিও দিচ্ছি না বা কোনো আপডেট দিচ্ছি না, তা নিয়ে আপনাদের অনেকের মনে প্রশ্ন জেগেছে এবং অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করেছেন। প্রথমেই বলে রাখি, আমরা এবারও মালয়েশিয়ার কর্মী প্রেরণের কাজ করব, এমন প্রস্তুতি রয়েছে। পিন কমিটে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই ভিসার আপডেট জানানো হবে ইনশাআল্লাহ। অনেকেই জানতে চাচ্ছেন, চারিদিকে তো কলিং ভিসা নিয়ে অনেক নেতিবাচক আলোচনা হচ্ছে, তাহলে কি ভিসা বন্ধ হয়ে যাবে? এর পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন, মেডিকেল কবে শুরু হবে, কবে থেকে মেডিকেল কার্যক্রম শুরু হতে পারে? আরেকটি খবর সম্প্রতি বেশ ছড়িয়ে পড়েছে, সরকার নাকি 10,000 কর্মী একদম বিনামূল্যে মালয়েশিয়া পাঠাবে, এমন খবরও পাওয়া যাচ্ছে। এই খবরের পিছনে আসল সত্যতা কতটুকু, কারা বিনা খরচে যেতে পারবেন, আর সাধারণ কর্মীদের জন্য প্রকৃতপক্ষে কত খরচ হতে পারে, আজকের ভিডিওতে বর্তমানে যে তথ্য ও বাস্তব পরিস্থিতি রয়েছে তার ভিত্তিতেই বিষয়গুলো সহজভাবে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনারা হয়তো জানেন, মালয়েশিয়া সরকার কর্মী নেওয়ার জন্য বাংলাদেশ সহ অন্যান্য দেশের জন্য একই পদ্ধতি অনুসরণ করছে। নেপালের জন্য 25টি, কম্বোডিয়ার জন্য 23টি, মায়ানমার, ইন্ডিয়া, পাকিস্তানের জন্য 10টি করে এজেন্সির তালিকাভুক্ত করা হয়েছে। মালয়েশিয়া যেভাবে কর্মী নিতে চায় এভাবেই আসলে কর্মী পাঠাতে হবে। নির্দিষ্ট সংখ্যক এজেন্সির দোহাই দিয়ে বাংলাদেশের হাজার হাজার বেকার যুবকদের স্বপ্ন পূরণকে বিলম্বিত করার কোনো মানে হয় না। কুয়েত, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রুনাই সহ বেশ কয়েকটি দেশে খুব সীমিত এজেন্সির মাধ্যমে কর্মী প্রেরণ হলেও তা নিয়ে কোনো আলোচনা বা সমালোচনা দেখছি না, এবং এই ধরনের কোনো সমালোচনাও নেই। শুধু মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয় আসলেই একটি পক্ষ এটিকে বাধাগ্রস্ত করতে চায়। পূর্বের নাই এবারও তাদের মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ করে রাখার অপচেষ্টা ব্যর্থ হবে ইনশাআল্লাহ। প্রথমেই আসি আপনাদের সবচেয়ে বেশি জিজ্ঞাসিত একটি প্রশ্নে। অনুমোদিত 25টি রিক্রুটিং এজেন্সির বাইরে অন্য কোনো এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে কিনা? হ্যাঁ, পারবে। অন্য কোনো বৈধ রিক্রুটিং এজেন্সি যদি মালয়েশিয়ার কোনো কোম্পানি থেকে বৈধ ডিমান্ড লেটার বা চাহিদাপত্র সংগ্রহ করতে পারে তাহলে তারাও কর্মী পাঠাতে পারবে। গত কলিং ভিসা কার্যক্রমে এভাবেই কর্মী প্রেরণ করা হয়েছে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে নানা ধরনের নেতিবাচক খবর ও আলোচনা দেখা যাচ্ছে। এখানে আমি আপনাদের একটি বিষয় পরিষ্কারভাবে বলতে চাই। একটি বিষয়ে আলোচনা, স্মারকলিপি দাবি বা আপত্তি থাকা আর পুরো নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়া, এই দুটি এক বিষয় নয়। আমাদের উদ্দেশ্য হলো আপনাদের আশ্বস্ত করা, কিন্তু একই সঙ্গে বাস্তব তথ্যের বাইরে গিয়ে কোনো আশ্বাস না দেওয়া। কলিং ভিসা কার্যক্রম বাধাগ্রস্ত হবে না। কলিং ভিসা অ্যালোকেশন এবং মেডিকেল কার্যক্রম শীঘ্রই শুরু হবে, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, মেডিকেল কবে থেকে শুরু হবে? অনেকেই মনে করছেন 25 এজেন্সির তালিকা প্রকাশিত হয়েছে, তাই হয়তো এখনই মেডিকেল শুরু হয়ে যাবে, কিন্তু বাস্তব প্রক্রিয়াটি এত সরল নয়। মেডিকেল শুরু করার আগে গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো কোটা অ্যালোকেশন, অর্থাৎ মালয়েশিয়ার নিয়োগকর্তার জন্য অনুমোদিত কর্মী কোটা নির্দিষ্ট প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সিস্টেমে আসতে হবে। এখন কোটা অ্যালোকেশন শুরু হয়নি, আশা করি কয়েকদিনের মধ্যে অ্যালোকেশন শুরু হবে। কোটা সিস্টেমে আসার পর সংশ্লিষ্ট এজেন্সি কর্মীর জন্য প্রয়োজনীয় প্রসেসিং করতে পারবে এবং মেডিকেলের জন্য স্লিপ ইস্যু করতে পারবে। তারপর কর্মী মেডিকেল সম্পূর্ণ করবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মেডিকেল শুরুর বিষয়ে যে দিন তারিখের কথা শুনতে পাচ্ছেন, এই তথ্যের আসলে কোনো ভিত্তি নেই। মেডিকেল শুরু হওয়ার জন্য আরও কয়েকদিন সময় লাগবে। মালয়েশিয়ার নামি দামি কোম্পানির ভিসা দেওয়ার নামে যেই প্রচারণা চালানো হচ্ছে তা শুধু পাসপোর্ট সংগ্রহের কৌশল। নামি দামি কোম্পানির জন্য এত আগে থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য প্রচারণা চালানোর প্রয়োজন হয় না, তাই সবাই সতর্ক থাকবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মালয়েশিয়া যেতে মোট খরচ কত হবে? ফেসবুক বা ইউটিউবে হয়তো অনেকে মোটা অঙ্কের খরচের কথা বলছেন, তবে সত্য হলো মূলধারার রিক্রুটিং এজেন্সিগুলোর পক্ষ থেকে এখনও খরচের বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি। খরচের বিষয়টি নিয়ে নীতি নির্ধারক ও প্যানেল পর্যায়ে এখনও আলোচনা চলছে। এবার আসি সম্প্রতি সময় সবচেয়ে আলোচিত খবরটিতে। সরকার 10,000 কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর ঘোষণা দিয়েছেন। প্রথমেই বলি, জিরো কস্ট বা শূন্য খরচে কর্মী নিয়োগের ধারণা বাস্তব, তবে তার সংখ্যা ঠিক 10,000 হবে কিনা তা সময় বলে দিবে। এখন পুরো বিষয়টি যদি খুব সহজভাবে বলি,
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কাজ এগোচ্ছে, কিন্তু এখনো সব ধাপ শেষ হয়নি। মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে, অবশ্যই চালু হবে, মেডিকেল খুব শীঘ্রই শুরু হবে। মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আমরা যেমন অযথা হতাশ করতে চাই না, তেমনি মিথ্যা আশ্বাসও দিতে চাই না। যে আপডেট নিশ্চিত সেটি আপনাদের জানাবো। আর যখন মেডিকেল শুরুর নির্দিষ্ট সিদ্ধান্ত আসবে, যখন কোটা অ্যালোকেশনের বিষয়টি পরিষ্কার হবে, যখন খরচ কাঠামো স্পষ্ট হবে, তখন ফরেন জব ইনফরমেশন চ্যানেলের মাধ্যমে থেকেই আপনাদের বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ। তাই গুজবে কান দেবেন না, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট দেখেই বিশ্বাস করবেন না। বিশেষ করে ভিসা, কোটা বা মেডিকেলের নামে আগাম টাকা দেওয়ার আগে অবশ্যই যাচাই করবেন। আপনার একটি ভুল সিদ্ধান্তের কারণে আপনার পরিবারের অনেক বড় ক্ষতি হতে পারে। আর যারা মালয়েশিয়া যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, তাদের বলবো আশা রাখুন, তবে সতর্ক থাকুন। আল্লাহ যেন সবার জন্য ভালো কিছু নির্ধারণ করেন এবং যারা বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের অপেক্ষায় আছেন, তাদের স্বপ্ন পূরণ করেন। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং মালয়েশিয়ায় যেতে আগ্রহী আপনার পরিচিত জনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর এমন নির্ভরযোগ্য বিদেশগামী কর্মসংস্থান ও ভিসা সংক্রান্ত আপডেট নিয়মিত পেতে ফরেন জব ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।